তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধ আছে, তো তার মধ্যে তৃতীয় স্কন্ধটিতে আমরা দেখি ভগবান শ্রীহরি সত্যযুগে কপিল নাম ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার পুত্র ছিল কর্দম ঋষি, আর মনুর কন্যা ছিলেন দেবহূতি। দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়। আনুষ্ঠানিক বিবাহ এই প্রথম, শাস্ত্রীয় বিবাহ এই প্রথম। মনুকন্যা দেবহূতি আর ঋষি কর্দম। শাস্ত্রে 8 প্রকার বিবাহ আছে, তো তার মধ্যে আমরা যেটা আনুষ্ঠানিক বিবাহ দিই তাকে কি বলে? ব্রাহ্ম বিবাহ। এই ব্রাহ্ম বিবাহ বা আনুষ্ঠানিক বিবাহ প্রথম আমরা দেখতে পাই মনুকন্যা দেবহূতির সঙ্গে ব্রহ্মার পুত্র কর্দম ঋষির বিবাহ। এই দেবহূতিকে অবলম্বন করে দেবহূতির কাতর প্রার্থনায় ভগবান শ্রীহরি এসে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মা এসে বলেছিলেন, শোন কল্যাণী, তোর গর্ভে ভগবান জনার্দন আবির্ভূত হবে। কপিল আবির্ভূত হয়ে কিছুদিন পর সন্ন্যাসে যাবেন, প্রব্রজ্জায় যাবেন। যাওয়ার পূর্বেতে নিজের জননীকে কত ভক্তি তত্ত্বের উপদেশ দান করছেন। বলছেন, মা, অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধেরপি গড়িয়সী, অহৈতুকী কৃষ্ণ ভক্তি মুক্তির চেয়েও বড়। আমরা ভক্তি শাস্ত্রে দেখতে পাই ভক্তি, বৈদিক ভক্তি 2 প্রকার, সগুণা আর নির্গুণা। সগুণা ভক্তি মানে প্রকৃতির 3টে গুণ আছে, সত্ত্ব, রজ, তম। তমগুণকে আশ্রয় করে যে ভক্তি, সেই ভক্তির নাম তামসিকী ভক্তি। আপনি একটা গোবিন্দ চরণে তুলসী দিচ্ছেন, উদ্দেশ্যটা কি? আমার শত্রু যেন মরুক, আমার শত্রু যেন কাল সকালে ওলা ওঠা রোগ হয়, এই করে গোবিন্দকে চরণে তুলসী দান করছে। গোবিন্দ তার মানুষে কিন্তু পূর্ণ করবেন না, এটা একটা ভক্তি। যেহেতু বাইরে ভক্তির কথা রয়েছে, তো সেই জন্য ভাবটা তো রয়েছে, সেই জন্য ভক্তি বলে, তামসিক ভক্তি। রাজসিক ভক্তি নিজ অহংকারে আমার মতো ভগবানকে ভক্তি করতে কেউ পারে না। আমি রাধারানীর চরণে সোনার নুপুর গড়িয়ে দিয়েছি, মাধবের মাথায় সোনার মুকুট গড়িয়ে দিয়েছি, কেউ পেরেছে? এর নাম রাজসিকী ভক্তি। একটা এই রাজসিকী ভক্তির
কাহিনী শোনো। দক্ষিণে ভগবান আছেন কাবেরী নদীর তীরে রঙ্গনাথ রূপী। রঙ্গনাথ শয়ানমূরতি, অনন্ত নাগের উপরে শয়ন করে আছেন, লক্ষ্মী পদসেবা করছে। এই মূর্তি হল রঙ্গনাথ। সেই রঙ্গনাথকে এক ভক্ত প্রতিদিন 108 তুলসী পাতা দিয়ে সেবা করেন। একদিন এক ধনী লোক, ধনাঢ্য ব্যক্তি 108টা সোনার পদ্ম দিয়েছেন। 108টা সোনার পদ্ম রঙ্গনাথের চরণে দিয়েছেন। ওই দরিদ্র ভক্তটি কি করেছেন? ওই পদ্মের উপরে একটি করে তুলসী পাতা দিয়েছেন। বড় ক্ষুণ্ণ হয়েছেন সেই ধনী ব্যক্তিটি। আমার সোনার পদ্মের উপর তুমি কেন তুলসী পাতা দিলে? বলেন, তুলসী পাতা সোনার পদ্মের চেয়েও গোবিন্দের কাছে অত্যন্ত প্রিয়। তুলসী যে হরিবল্লভা, বিষ্ণু ভক্তি দান করেন। গোবিন্দ চরণে কিছু দিতে পারুন আর না পারুন, একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল দিলে গোবিন্দ তার কাছে ঋণী হয়ে থাকেন। কোথাও বলেন নাই গোবিন্দের চরণে সোনার নুপুর গড়িয়ে দিলে, গোবিন্দকে 108টা সোনার পদ্ম দিলে গোবিন্দ বেশি প্রীত হন। তুলসী পাতা গোবিন্দের একান্ত প্রিয়। গোবিন্দ তখন না, আমরা যখন স্নান করে কি বলি? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কাজ। গোবিন্দ বল্লভ, গোবিন্দের বল্লভা তুলসী হরিপ্রিয়া কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী। তা বলে তখন বলছেন সেই ধনী ব্যক্তিকে বলছেন যে আমি সোনার পদ্ম দিয়েছি, দেখি সোনার পদ্ম দিয়ে তোমাকে আগে পাই না, সোনার পদ্ম দিয়ে তোমাকে আগে পাই নাকি তুমি তুলসী পাতা দিয়ে রঙ্গনাথকে আগে পাও? তুলসী পাতা দিয়ে রঙ্গনাথ তুমি আগে পাও করে দেখি, আর সোনার পদ্ম দিয়ে আমি আগে পাই কিনা দেখি। সোনার পদ্ম না তুলসী পাতা, কোনটা গোবিন্দের কাছে প্রিয়? দরিদ্র ভক্ত মানে হ্যাঁ, দেখুন আপনি, আমার যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করুন। কোনো অপরাধ হয় নাই, কিন্তু ক্ষমা প্রার্থনা করছেন। 7 দিন ধরে হত্যা দিয়ে বলে আছেন, বলছে হে রঙ্গনাথ, আমাকে তুমি দেখা দাও, তোমার কাছে সোনার পদ্ম না তুলসী পাতা, কোনটা তোমার কাছে প্রিয়? 7 দিন যদি গোবিন্দ আমাকে দেখা না দেয়, আমি যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে তাতে দেহ ত্যাগ করব। দরিদ্র ভক্তটি শুনেছেন, প্রতিদিনই রঙ্গনাথকে দেখতে আসে, শুনেছেন। 7 দিন হয়ে গেল, রঙ্গনাথের দর্শন নাই। তখন প্রাণটা বিসর্জন করতে যাবেন অগ্নিকুণ্ডে, এমন সময়ে দেখছেন রঙ্গনাথ এসে হাজির। খুব আনন্দ, সোনার পদ্মে প্রীত হয়েছেন তো, তাই আমার ভক্তিতে তুমি আমাকে দেখা দিয়েছ। রঙ্গনাথ বলছে না না, তোমার সোনার পদ্মে আমি প্রীত হই নাই। যে ভক্তটি আমাকে তুলসী পাতা দিয়েছে না, তার কাছে আমি তো ঋণী হয়ে আছি। আর সেই ভক্ত কি প্রার্থনা করে জানো? হে রঙ্গনাথ, তোমাকে যে সোনার পদ্ম দিয়েছে তার মৃত্যু ঘটে যাবে এখনই। তুমি যদি আমার প্রতি কৃপা করে থাকো তাহলে দেখা দাও ওই ধনী ভক্ত। তাই তোমার কাছে এসেছি,
মনে রেখে দিও তুলসী পাতায় আমার সবচেয়ে প্রিয় ওই সোনার পদ্ম নয়। ধনী ব্যক্তির মোহ দূর হলো। এর নাম রাজসিকী ভক্তি। আর একটা ভক্তি আছে, তার নাম সাত্ত্বিকী ভক্তি। তার মানে সত্যগুণের প্রভাবে যে ভক্তি, তাকে বলে সাত্ত্বিকী ভক্তি। চারিবর্ণা সবিজ্যোতি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, তাহলে চারটে আশ্রম আছে, চারিবর্ণাশ্রম আর চারটে বর্ণ আছে। এরা প্রত্যেকেই আপন আপন ধর্ম পালন করে। শাস্ত্রে বলছে স্বধর্মাচরণ করলে পারি জীবের মুক্তি হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম পালন করেন, ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম পালন করেন, বৈশ্য বৈশ্যের ধর্ম পালন করেন, শূদ্র শূদ্রের ধর্ম পালন করেন, আবার ব্রহ্মচারী ব্রহ্মচর্য যার নিয়মকরণ মানেন, গৃহস্থী গৃহস্থের ধর্ম মানেন, বানপ্রস্থী বানপ্রস্থের নিয়ম মানেন, সন্ন্যাসী সন্ন্যাসীর ধর্ম মানেন। বলেন এই ধর্মের দ্বারাই আমার মুক্তি হবে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ মুক্তি হবে, কিন্তু যদি কৃষ্ণ ভক্তি লাভ না হয়, আপন আপন বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম করেও যদি তোমার কৃষ্ণ চরণে মতি না হয়, তাহলে তোমার তো ঊর্ধ্বগমন হবেই না। কোথায় পড়বে? পতন্তি অধ, নিচে পড়ে যাবে, নরক হবে তোমার। ওহে ব্রাহ্মণ শুনে রাখো, অহংকারে দীপ্ত হয়ে বলো না যে আমি তো ব্রাহ্মণের ধর্ম পালন করি। মনে রেখে দিও আমি ব্রহ্মণ্যদেব, আমাকে যদি আমার চরণে যদি তুলসী না দাও, তুমি যতই ব্রাহ্মণের ধর্ম পালন করো না কেন, তোমার পতন হয়ে যাবে। সন্ন্যাসী, তুমি যদি অহংকার বলে আমি সন্ন্যাসী, আমার কৃষ্ণ ভজনের প্রয়োজন নাই, বলে ওই সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম করে যদি কৃষ্ণ ভজন না করো, সন্ন্যাসী তোমার মুক্তি তো হবে না, বরং অধঃপতন হবে। ব্রহ্মচারী, তুমি যতই ব্রহ্মচর্য অবলম্বন করো, যদি তোমার কৃষ্ণ ভক্তি না থাকে, তোমার পতন হয়ে যাবে। গৃহস্থ, তুমি গার্হস্থ্য ধর্ম যতই পালন করো, যদি তোমার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে শত শত গার্হস্থ্য ধর্ম পালন করো, তোমার ঊর্ধ্বগমন হবে না, তোমার অধঃপতিত হবে। এখন একটা প্রশ্ন আসবে যে ভক্তিতে আবার গুণ মেশে নাকি? সগুণা বলছেন, এই যে সাত্ত্বিকী রাজসিকী তামসিকী কত প্রকৃতির গুণ, প্রকৃতির গুণ মানুষকে স্পর্শ করে। ভক্তি তো চিদানন্দময়ী, ভক্তিকে স্পর্শ করে নাকি? বলে না না, ভক্তিকে স্পর্শ করে না। ভক্তি রস যাদের হৃদয়ে থাকে, সেই ভক্তকে স্পর্শ করে। একটা উদাহরণ দিই, আপনি পরিষ্কার অ্যাকোয়াগার্ডের জল নিয়ে এলেন, একবারে এতটুকু ময়লা নাই, জলে যেই ঢাললেন, কাঁচের গ্লাসে যেই ঢাললেন, দেখলেন কিরকম ঘোলাতে ঘোলাতে লাগছে কেন? এত ভালো জল নিয়ে এলাম, বললে দেখো জলটা তো ঘোলাটে নাই, জলটা নির্মল। ওই আধারটা ওই কাঁচের পাত্রটায় ময়লা ছিল, তাই ওই জলটা ঘোলাটে হলো। তাই ভক্তি নির্মলা, ভক্তিতে কোনো মালিন্য নাই। ভক্তের হৃদয়ে যখন যায় না, তার হৃদয়টা যেমন, সেই অনুসারে ভক্তির প্রকাশ পাবে। যদি সাত্ত্বিক লোক কৃষ্ণ ভজন করে, তার অন্তরে যে সাত্ত্বিক ভাব, সেটাই প্রকাশ পাবে। যদি তামসিক লোক কৃষ্ণ ভক্তি করে, তাহলে তার অন্তরে তমভাবটা যাবে। আবার রাজসিক
ব্যক্তি যদি কৃষ্ণ ভক্তি লাভ করে তার অন্তরে রাজসিক ভাব বললেন দেখো এই যে ভাবগুলো ভক্তকে আশ্রয় করে। ভক্তি কিন্তু সুনির্মলা, ভক্তিতে কোনো গুণের স্পর্শ নাই। ভক্তি চিদানন্দময়ী নির্মলা। জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্মযোগ এগুলির মধ্যে সব যে ভক্তি সাধন গড়িয়সী, ভক্তিতে কোনো ময়লা থাকে না, ভক্তিতে কারুর পতনও হয় না। এই ভক্তি আবার দুরকম, সহৈতুকী আবার অহৈতুকী। সহৈতুকী মানে হেতু যদি নিয়ে কোনো ভক্তি অঙ্গ সাধন করা হয় তাহলে তাকে কি বলে? সহৈতুকী। অন্তরে কোনো কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করছেন তো তাকে বলে সহৈতুকী। আপনি কৃষ্ণ ভজন করছেন, অন্তরে কি বাসনা? আমার যেন সংসার, আমার যেন সংসারে অর্থ সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয় অন্তরে, কিংবা এ জন্মে যা ভোগ পেলাম পরজন্মে ঊর্ধ্বলোকে গিয়ে আবার যেন সেই ভোগ পাই। বলেন এই যে হেতুযুক্তা ভক্তি একে বলে সহৈতুকী ভক্তি। আর যদি মনে করেন মুক্তি বাঞ্ছা করেন, বলেন মুক্তি বাঞ্ছাটাও সহৈতুকী। তিনটে বাঞ্ছাই রয়েছে, ভক্তি মুক্তি এগুলো সব রয়েছে। ঊর্ধ্বলোকে যাওয়ার বাঞ্ছা, বলেন এই ভক্তিতে ফল হবে ঠিকই, কিন্তু সেই ভক্তি হলো কোনোদিনই, সেই ভক্তিতে কখনো গোবিন্দ সেবা পাওয়া যাবে না। বলেন এগুলো সহৈতুকী। এখানে বলছেন কপিল মাকে, অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধেরপি গরিয়সী। সিদ্ধি মানে মুক্তি। মানব জীবনের সবচেয়ে বড় মোক্ষ লাভ। আর যেন সংসার বাসনা আমার না থাকে। তাই সাধুকারী কী করেন? যোগী জ্ঞানী ঋষি কোথায় যান? সংসার পরিত্যাগ করে নির্জন স্থানে গিয়ে তারা কি করেন? সাধন ভজন করেন। তারা সব বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে পড়েছেন, তাদেরকে আর কোনো বিধিনিষেধ পালন করতে হয় না। ওই ভগবানকে তারা ভজন করছেন। বলেন এই যে ভজন করছেন উদ্দেশ্য কি না? মুক্তি লাভ। মুক্তি লাভ। এই মুক্তি লাভ থাকলে ভগবান মুক্তি দান করে দেবেন। যদি ভক্তি বাঞ্ছা থাকে ভক্তি দান করবেন। আর যদি ভক্তি মুক্তি বাঞ্ছা না থাকে তাহলে সেই ভক্তিটা হলো নিষ্কাম ভক্তি। যেমন আমরা দেখি ধ্রুব তপস্যা করতে গেলেন, তো ধ্রুবের অন্তরে কি কামনা? আমার পিতৃ পিতামহ যে সিংহাসন লাভ করতে পারে নাই সেই সিংহাসন আমি যেন পাই। ত্রিভুবন কৃষ্ণ, ত্রিভুবনের উৎকৃষ্ট পদ আমাকে দাও। এই বলে ধ্রুব তপস্যা করছেন কোথায়? বৃন্দাবনে। সেই বনটির নাম মধুবন। সেখানে ধ্রুবের তপস্যা সুদীর্ঘ 5 বছরের বালক ধ্রুব কঠোর তপস্যা করছেন। অন্তরে বাঞ্ছা আমি যেন এমন সিংহাসন লাভ করতে পারি আমার পিতৃ পিতামহ বা আমার বংশের কেউ যে সিংহাসন লাভ করতে পারে না। আমার বিমাতা আমাকে পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে, কত কটু কথা বলেছে। আমার মা বলেছেন দেখ জগতে সুখ দুঃখদাতা কেউ নাই, একমাত্র আপন আপন কর্মফল। আমরা আপন কর্মফলে সুখ লাভ করি, আপন কর্মফলে দুঃখ লাভ করি, অপরকে দোষ দান করি। মা সুনীতি পরমা ভক্তিমতী, উত্তানপাদ রাজার 2 পত্নী, তার মধ্যে সুনীতি হলেন ধ্রুবের মা। আর একটি পুত্র ছিল তার নাম উত্তম।
তার মায়ের নাম ছিল সুরুচি। সুনীতি পরমা ভক্তিমতী। ছেলেকে বললেন, যাও, গোবিন্দের একটি নাম কেশব। কেন জানো? তিনি সমস্ত জীবের ক্লেশ নাশ করেন বলে তার নাম কেশব। তুমি যে নির্জন অরণ্যে আরাধয় অধক্ষজ পাদ পদ্মম, সেই অধক্ষজ মানে গোবিন্দ, যিনি অক্ষজ জ্ঞানের অতীত, অর্থাৎ কোন ইন্দ্রিয়ের দ্বারা যাকে লাভ করা যায় না, যাকে চোখে দেখা যায় না, যাকে মনন করা যায় না, যার কাছে বাক্য পৌঁছায় না, তাকে বলে অধক্ষজ। ও সমস্ত অক্ষজ জ্ঞান মানে ইন্দ্রিয় জাত যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সেই ইন্দ্রজাত জ্ঞানের অনেক ঊর্ধ্বে ভগবান, তাই ভগবানের একটি নাম অধক্ষজ। আরাধয় অধক্ষজ পাদ পদ্মম। শোনো বৎস, তুমি গিয়ে সেই অধক্ষজ গোবিন্দের আরাধনা করো, তোমার সব বাঞ্ছা পূর্ণ হবে এবং সব দুঃখের অবসান ঘটবে। মাতৃ বাক্যকে শিরোধার্য করলেন, মায়ের সমান্ত জগতে আর গুরু নাই, নাস্তি মাতৃ সমগুরু। মায়ের চরণকে শিরোধার্য করে ধ্রুব চলে গেলেন কোথায়? ধ্রুব চলে গেলেন মধুবনে। মধুবনে ধ্রুব তপস্যা করছেন, তো ভগবান আসতে পারছেন না। কেন? অন্তরে কামনা বাসনা রয়েছে, ভগবান আসবেন কি করে? যতক্ষণ অন্তরে কামনা বাসনা, ততক্ষণ গোবিন্দ আপনাকে দেখা দেবে না। গোবিন্দ তখন কাকে পাঠালেন? দেবর্ষি নারদকে, যিনি জগৎগুরু। বলে, তুমি আগে দীক্ষা দান করে ওর অন্তরটা নির্মল করে দাও, তবে আমি দেখা দেব। দেখুন, ভাগবত কেমন শিক্ষা দিচ্ছেন। যদি গোবিন্দ ভজতে চাও, তাহলে কি গুরুকে অতিক্রম করে কোনো ভজন হবে না। সর্বাগ্রে গুরুচরণে আশ্রয় গ্রহণ করো, তিনি ভজনের পথ দেখিয়ে দেবেন। দেবর্ষি নারদ এসে একবারই তো দীক্ষা দেবেন না। দীক্ষা দেবার পূর্বে শিষ্যকে পরীক্ষা করবেন। শিষ্য যেমন গুরু যাচাই করে নেন, গুরু তেমনি শিষ্যকে যাচাই করে নেয়। কত পরীক্ষা! 5 বছরের ছেলে আবার তপস্যা করে নাকি? 5 বছরের ছেলে খেলাধুলা করে। আবার তুমি ক্ষত্রিয়ের সন্তান, তুমি তপস্যা করবে কেন? ব্রাহ্মণেরা তপস্যা করে। তুমি তপস্যা থেকে উঠে যাও, উঠে গিয়ে খেলাধুলা করো। বলে, না না, আমি মাতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না। আমার মা বলেছেন, গোবিন্দ চরণের আরাধনা করলে আমার সকল দুঃখ বেদনা দূর হয়ে যাবে। তখন গুরুদেব বললেন যে সত্যিকারের শিষ্য, যাও ধ্রুব, মধুবনে যমুনা নদীতে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দান করব। মধুবনে যমুনা তীরে স্নান করে মধুবনে এসে বসেছেন। এমন সময় গুরুদেব এলেন, দ্বাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্র দান করলেন। অন্তর থেকে সব কামনা বাসনা দূর হয়ে গেল। একমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া আর অন্য কোনো বাসনা রইল না। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বলছেন, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কামনা নিয়েই গোবিন্দ ভজন করুন। আমরা তো
জগতের সাধারণ জীব কামনা বাসনা বাঁচতে পারি না। নিতাই চাঁদ জগৎগুরু, তার কাছে আমাদের প্রার্থনা জানাতে হয়, হে নিতাই চাঁদ তুমি জগৎগুরু কৃপা করো, আমারও অন্তরে যেন কামনা বাসনা দূর হয়ে যায়। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রবসে মধুরী বৃন্দাবন। নট্ট ঠাকুর গানটি সুন্দর শোনেন, নিতাই চাঁদ জগৎগুরু, তার যে কৃপা হয়ে যাবে, হৃদয়ের সব অন্ধকার দূর হয়ে যাবে, চিত্ত নির্মল হয়ে যাবে। চিত্ত নির্মল হয়ে গেছে, ভগবান দেখা দিলেন। ধ্রুব কি নেবে বলো, কিছুই চাই না প্রভু, বরং যা আছে আমি আর কোনো বরে চাই না, তোমার চরণে সেবা ছাড়া কোনো বর চাই না, জনমে জনমে যেন তোমার সেবা পাই প্রভু, আমি কোনো বরে চাই না, আমি আর কোনো বর প্রার্থনা করি না। কৃতার্থ অস্মি, আমি পরম কৃতার্থ। কাঁচঙে বিচ্ছিন্নন দিব্যরত্নং প্রাপ্তম, আমি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছি। তা কাঁচ বড় না হীরের টুকরো বড়? সামান্য সিংহাসন লাভ করতে এসেছিলাম, আর সেই সিংহাসন লাভ করতে তোমার চরণ দর্শন করলাম, চরণ দর্শন করলাম। তাহলে কাঁচের টুকরো আর হীরের টুকরো কোনটা নেবেন আপনি? কাঁচটা ফেলে দিয়ে হীরের টুকরো নেবেন। তাহলে গোবিন্দ চরণ পেলে তখন কি আর মুক্তি ভুক্তি ভালো লাগবে? তখন না, জন্ম জন্ম যেন আমি করি গোবিন্দ সেবা করি। তাহলে এই কামনা বাসনা যতক্ষণ থাকে ততক্ষণ ভক্তিটা হয় স্বহৈতুকী। এই ভক্তিতে কোনোদিন ভগবত দর্শন হবে, সেবা তো দূরের কথা, ভগবত দর্শন পর্যন্ত হয় না। অন্তর্জ্যোতি ভুক্তি মানে ভোগ বাসনা, ইন্দ্রপদ দাও, ব্রহ্মপদ দাও, স্বর্গসুখ দাও, এইসব বাসনা যদি থাকে তাহলে গোবিন্দ দেবে আপনাকে গোবিন্দ, কিন্তু কোনোদিন দর্শন দান করবে না। আমরা বাঞ্ছা পূর্ণ করবেন, গোবিন্দ সর্বকামনা পূরণ করেন। তিনি সর্বকামনা তিনি পূর্ণ করে দেন। সমস্ত কাম সর্বকাম হয়ে যদি কেউ কেউ ভজনা করে, সমস্ত কামনায় তিনি পূর্ণ করে দেবেন। কিন্তু ভক্ত যিনি উপযুক্ত গুরু দীক্ষা লাভ করেছেন, তিনি কখনো ভগবানের কাছে মুক্তিও চাইবেন না, ভক্তিও চাইবেন না। পেয়ে যাবেন সব, কিন্তু সব পেয়ে যাবে, কিন্তু চাইতে হবে না, আপনা আপনি পেয়ে যাবেন। কিরকম বলছেন? 4 প্রকারের মুক্তি ভক্তি মহারানীর চরণে দাসী হয়ে রয়েছে। ভক্তি মহারানী কেন? কৃষ্ণ ভক্তি দান করেন, কৃষ্ণ সেবিকা, কিন্তু মহারানী হবেন না। সেই মহারানীর চরণে পড়ে আছে কারা? বলে 5 প্রকার মুক্তি। 5 প্রকার মুক্তি কি কি? একটা মুক্তির নাম সাযুজ্য মুক্তি। এই মুক্তিটা কাকে বলে? ভগবানের সঙ্গে লীন, ভগবত দেহেতে বিলীন হয়ে যাওয়া, ব্রহ্মেতে বিলীন হয়ে যাওয়া, তার নাম সাযুজ্য মুক্তি। এই মুক্তি ভগবান, এই মুক্তি ভক্ত কানেও শোনে না, নেওয়া তো দূরের কথা, কানেও শোনে না। আর 4টে মুক্তি আছে, ভক্ত নেয় যদি হয় সেবা দান। যদি সেই মুক্তিতে কৃষ্ণ সেবা পাওয়া যায়, তবে সেই 4 প্রকার মুক্তি নিতে ভক্ত রাজি হয়।
আর 4 প্রকার মুক্তি কি কি? সালোক্য অর্থাৎ সমান লোকে থাকা। গোবিন্দ রয়েছেন বিষ্ণু লোকে বৈকুণ্ঠে, আপনিও সেইখানেই থাকবেন, এর নাম সালোক্য মুক্তি। সামীপ্য, সমীপ মানে নিকটে, ভগবানের কাছে কাছে থাকা, তার নাম সামীপ্য মুক্তি। সারূপ্য, ভগবানের সমান রূপ হয়ে যাবে, ভগবান দেখতে যেমন, ভজন করতে করতে আপনিও তেমনি হয়ে যাবেন, একে বলে সমান রূপতা প্রাপ্তি, সারূপ্য মুক্তি। আর একটা মুক্তির নাম সার্ষ্টি, দৃষ্টি মানে ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য লাভ হবে এই মুক্তিটা। এই 4 প্রকার মুক্তি কি কি বললাম? সালোক্য, সামীপ্য, সারূপ্য, সাষ্টি। আর একটা সাযুজ্য, ওটা কথা কানেও শোনেন না ভক্ত, ওটা কারা চান? ব্রহ্মজ্ঞানীরা। ব্রহ্মজ্ঞানী কৃষ্ণ ভক্ত করে চায় না, নামটাও পর্যন্ত শোনে না, কানে নামটাও শোনে না, বলে শুনলে ঘৃণা হয়, নরক বাঞ্ছে তবু সাযুজ্য না হয়। নরক দিও, ওই সাযুজ্য মুক্তি আমি চাই না, কোনো ভক্তই চাই না। হনুমানকে রামচন্দ্র বলে, হনুমান তুমি সাযুজ্য মুক্তি নেবে, আর তোমাকে মায়ের পেটে আসতে হবে না। বলে ঠাকুরটা কি? তা বললে তোমাকে আর মায়ের পেটে আসতে হবে না, তোমার সেবা পাবো না, তুই তো আমার সঙ্গে বিলীন হয়ে দিস, সেবা করে। আমি চাই না, আমি চাই না। ভবান প্রভু অহং দাস ইতিযত্র বিলুপ্পতে, তুমি আমার প্রভু আর আমি যুগে যুগে তোমার দাস, রাম দাস হয়ে তোমার সেবা করব। দেখেছে হনুমান নিলেন না, তুচ্ছ মুক্তি দূর করে দিলেন, কারণ জানেন হরিভক্তির চরণে পড়ে আছে ওই 5 প্রকার মুক্তি। সুন্দর একটা উদাহরণ দিচ্ছে শ্রী গোস্বামীর পাদ, নগরীং গচ্ছন গ্রামং পশ্যতি ইতিবৎ। আপনি কলকাতা মহানগরী যাবেন তো ট্রেনে চেপেছেন, টিকিটটা কেটেছেন কলকাতা পর্যন্ত, তার টিকিটটা হচ্ছেন কলকাতার জন্য, কিন্তু দুপথে কত শহর কত গ্রাম দর্শন হয়ে গেল, সেগুলো যে টিকিট দিতে হয় না, আপনারই পেয়ে গেছেন। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তির চরণে দাসী হয়ে রয়েছেন এই 4 প্রকার, এই 5 প্রকার মুক্তি। ভক্তির চরণে মুক্তি দাসী। এই যে নির্গুণা হরিভক্তি, এই নির্গুণা হরিভক্তি অচল ভগবানকে সচল করে দেয়। মদ্গুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম বসু অম্বুধ। কপিল বলছে, শোনো মা, এই নির্গুণা হরিভক্তি কাকে বলে জানো? মদ্গুণ শ্রুতি মাত্র, ভাগবতী সভায় বসে বসে গোবিন্দের গুণবর্ণনা শুনছেন, শুনতে শুনতে মনটা সংসার থেকে চলে গেল। কোথায় গেল? একবারে গোবিন্দ চরণ প্রান্তে। আর কোনোদিন সংসারে মনটা ফিরে এলো না, চলে গেল গোবিন্দ চরণে। গোবিন্দ চরণে চলে গেল মনটা। কেমন? যথা গঙ্গাম ভসো অম্বুধ। অম্বুধি মানে সমুদ্র, অম্বু মানে জল, জল ধারণ করে যে তাকে বলে সমুদ্র, অম্বুধ। বলেন সমুদ্রে যেমন গঙ্গার জল নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়ে যায়। মা গঙ্গা বইছেন তো ভাটি মুখে, মা গঙ্গা প্রবল বেগে বইছেন। আপনি গঙ্গা তীরে দাঁড়িয়েছেন, গঙ্গা একটু কথা শুনে যাও না, একটু কথা শুনে যাও। বলে আমার দাঁড়াবার সময় নাই। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার পতির চরণে যাচ্ছি। কে তোমার পতি? সমুদ্র আমার পতি। সমুদ্রের দিকে প্রবল বেগে ধেয়ে চলেছে। যথা গঙ্গাম ভসু, অম্ভ মানে জল, যথা গঙ্গাম ভসু অম্বুধ, যেমন করে গঙ্গার জল সমুদ্রের দিকে প্রবল বেগে যায়, তেমনি মনের গতি যখন গোবিন্দ চরণে প্রবল বেগে চলে যাবে, তখনই তার নাম হলো নির্গুণা হরিভক্তি। সেখানে আর ভক্তিবাঞ্ছা থাকে না, আর মুক্তিবাঞ্ছা থাকে না, একমাত্র সেবা বাসনা। ভক্তি মানেই সেবা। ভক্তি কথার অর্থ হলো ভালোবাসা,
সেবাটা কখনো হয়? ভালোবাসা না থাকলে সেবা হয়? স্ত্রী স্বামীকে সেবা করে কেন? ভালোবাসে বলে। মা ছেলেকে সেবা করে কেন? ভালোবাসে বলে। তাই ভালোবাসা না থাকলে কখনো সেবা হয় না। তাই সেবা কখন হবে? যখন গোবিন্দকে ভালোবাসতে শিখবেন। সংসারের ভালোবাসাটা যখন গোবিন্দ চরণে অর্পণ করবেন, তখন মনে হবে গোবিন্দকে সেবা করো। গোবিন্দকে কেমন সুন্দর করে সাজাবো, গোবিন্দের জন্য বাজার থেকে পোশাক এনে সুন্দর করে পরাবো, গোবিন্দকে চন্দন মাখাবো প্রতিদিন। গ্রীষ্মকালে আমার গোবিন্দের অঙ্গে তাপ হয়, এখন পরপর 21 দিন অক্ষত গোবিন্দ চরণে লাগাবো, চন্দন লাগাবো। এমনি করে দেখুন সব মনের বাঞ্ছা দেখা দেয়। ভালো ভালো জিনিস বাজার থেকে নিয়ে এসে গোবিন্দকে দেবো, ভালো ভালো উৎকৃষ্ট ফল এনে গোবিন্দকে দেবো। কখন হয়? ভালোবাসা না থাকলে হবে? ভালোবাসা না থাকলে দুটো বাতাসা, ঠাকুর আছে ঘরে, বাতাসা, আর রাত্রে কিছুই নাই, রাত্রি উপোস, ওই দিনের রাত্রি বাতাসা, খটখটে বাতাসা, যা নিজেও খেতে পারেন না, শক্ত কাঠের মতন দিয়ে দিলেন ঠাকুরকে। আসলে আমার বাড়িতে গোপাল আসতো, আমি সেবা করি, তো কী সেবা করো? তারপর যে বাতাসা, তুমি আর কি খেয়ে দেখো না, সকালে বাতাসা সন্ধ্যে বাতাসা, তুমি মানে খেয়ে দেখো না, খেতে পারো কি না? তুমি প্রতিদিন খাও, আচ্ছা গোপালকে প্রতিদিন তো খাওয়াও, তাহলে তোমার কেমন ভালোবাসা গো? তোমার ছেলেটি নাতি যখন কাঁদছে, তখন তো পড়ান দোকান থেকে পান্তুয়া এনে দিচ্ছ, মিষ্টি মুখ থেকে রাজভোগ এনে দিচ্ছ, আর গোবিন্দবেলা জোটে না, পয়সা ওঠে না। বাজে খরচ, ঠাকুর সেবা বাজে খরচ। যে খরচটা কাজে লাগবে, আপনার পুণ্যের পথে, ভক্তি পথে, সেই খরচটাকে আমরা বাজে খরচ বলে ধরে দিয়েছি। বাজে খরচ, বাজারে ফল আর ভালো পেলো না, দোকানের কাছে সবচেয়ে কম জিনিসটা, কমা জিনিসটা করতে পাওয়া যায়, একটা পচা কালার, শূন্য কালার, দাম কম, না দাও ওই ছখানা দাও, 6 দিন খাবো, পচি বলে বন্ধ, 6 দিন খাবো। কীরকম সেবা? তাহলে ভালোবাসা আগে হয়? ঘরে ঘরে রেখেছেন বলছে কিছুই তো হবে না, কারণ কোনো দিন গোপাল দেখা দেবে না। গোপাল তো পালিয়ে গিয়েছে, খেতে পারেন বলে পালিয়ে গিয়েছে, তার আগে কি ও বলে মূর্তিটা আছে, গোপাল পালিয়ে গিয়েছে। আপনি ভাবছেন গোপাল, আপনার গোপাল যে আপনার ঘরে আগুন লাগায় নাই, যথেষ্ট যথেষ্ট, আপনাকে ক্ষমা করেছেন। ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাবে গোপাল, এমন গোপাল সেবা। অথচ দেখুন সব নিজের ঘরে স্ত্রী পুত্রের সেবা করি, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেখানে আর কিছুই নয়। তখন বলি পয়সা কই নাই তো, পয়সা কই, তার ছেলের বিয়ে তা তো খরচ করছি কী করে, মেয়ের বিয়ে তা তো খরচ করছি কী করে, নিজে এত সাজ পোশাক আসছে কী করে, আর গোবিন্দবেলা নাই। তার মানে দেখুন কেমন কপটতা, কৃষ্ণ ভজনে কেমন কপটতা। দীক্ষা নিয়েছেন, সেবা করেন না। দীক্ষা গ্রহণ করলে গুরুদেব সেবার কথা বলে দেন, দীক্ষার সঙ্গে সঙ্গে সেবা করতে হয়, নিয়ম নইলে দীক্ষার ফলও হয় না, দীক্ষার ফল হয় না। দীক্ষা নিতে হয়, নিয়েছি, বংশে আগে গুরুদেব আসেন, বছরে একবার আসে, একটা ধুতি দিই, গুরুকে 100 টাকা পেন আনলাম, হয়তো গুরুসেবা হয়ে গেল, গুরুসেবা হয়ে গেল। আমাদের ভক্তিগুলো কেমন দেখুন, এই ভক্তিতে কোটি কোটি জন্ম ভজন করলেও গোবিন্দ দেখা দেবেন না, কোটি কোটি বৎসর দেবেন না। যেখানে অন্তরের কোনো যোগ নাই, সেটা আর ভক্তি হয় না। অনুরাগ দিয়ে ধন্যবাদ, সেবা, পুজো নয়। গোবিন্দ পুজো নয়, রাধা মাধব পুজো নয়। রাধা মাধবের সেবা, আমরা কি বলি, আমাদের রাধা মাধবের সেবা আছে, পুজো আছে বলি না। পুজোয় অনুষ্ঠানটা প্রধান, আর সেবায় অনুরাগ ভালোবাসা প্রধান। আমার রাধা মাধব খাবে, সবচেয়ে ভালো জিনিস গোবিন্দকে দেবো, গোবিন্দকে রাজার ঠাকুর, তাকে সবচেয়ে উত্তম বস্তু দান করব, সবচেয়ে উত্তম বস্তু খাওয়াবো, এই মনোভাব অন্তরে থাকে। আমি করুন দেখি, দেখবে ঠাকুর আপনার সঙ্গে কথা বলবে। যদি এই অন্তরে ভক্তি থাকে না, মানে প্রতিমা কি কথা বলবে, প্রতিমা কথা বলে না, চৈতন্য চৈতন্যতে ভালো করে পড়বেন, সেখানে দেখবেন প্রতিমা কথা বলছে। কীরকম? একটা বৃদ্ধ বৈষ্ণব, খুব বৃন্দাবন যাবার ইচ্ছা, কিন্তু বুড়ো বস্তু ভালো করে হাঁট চলতে পারে না। কী করে বৃন্দাবন যাবো? একটা জোয়ান ছেলে পেলে ভালো হয়, বউ ছেলে কেউ রাজি নয়। গ্রামে একটা ছেলে, এই তুই আমার সঙ্গে যাবি, তার বৃন্দাবন দেখতে পাবো, তখন চাই, চল তোমার সঙ্গে যাই। এই ফোঁড়লা পলি বই নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণ যাচ্ছে, ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ, যে ছেলের সঙ্গে আছে সেও ব্রাহ্মণের ছেলে। বৃন্দাবন ঘুরে চলেছে, দিয়ে বোঝা হাত, একবার রোগী পড়ে গেছে বৃদ্ধটি, তখন এমন সেবা করেছে না, ঠিক ছেলে যেমন বাবাকে সেবা করে তেমনি সেবা, তার চেয়েও ভালোকে সেবা করেছে। তুই আমার ছেলেরও অধিক রে, এমন করে সেবা করছি, বাড়ির থেকে আমার ছেলেও এমন সেবা করতো না। আর দেখ,
কন্যাদান সবচেয়ে শ্রেষ্ঠ দান, সেই দানটাই আমি তোকে করবো। আমার ঘরে আমার একমাত্র সুন্দরী কন্যা আছে, তোকে দেবো। ও বলেন না ও কথা, আপনাদের ঘরের সঙ্গে আমাদের ঘর তো মিলবে না, আমরা অতি দরিদ্র, আমরা ধনবান, আমরা কুলীন, প্রতিষ্ঠিত কুলীন, বংশের কত নাম ডাক, আর আমরা তো সেরকম বংশ না, অকুলীন বংশ, দরিদ্র, চাল ছিল নাই। আপনার ঘরে মেয়ের সঙ্গে আমি ইয়ে করতে পারি? আপনার ছেলে আছে, বউ আছে, তারা কি বলবে? বলে দেখ, আমি জন্মদাতা পিতা, আমার মেয়েকে আমি যেখানে খুশি দান করতে পারি। আমার স্ত্রী বলবার কে? আমার ছেলে বলবার কে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে তো? বলে গোপালকে সাক্ষী মেয়ে রাখছি, দেখ আমি আমার কন্যাকে তোর হস্তে অর্পণ করতে পারি কি না। ব্রাহ্মণ যুবককে এলেন, তার তো ইচ্ছা নয়, জানে তো বাড়িতে বউ ছেলে আপত্তি করবে, গ্রামের লোকও আপত্তি করবে, আমার বাড়িতেও আপত্তি করবে মনে মনে ভাবছে। ব্রাহ্মণ বলেছেন, গোপাল সাক্ষী থাকলো, গোপাল সাক্ষী থাকলো, বৃন্দাবনের সাক্ষী গোপাল। এইবার এসে গ্রামে ফিরেছে অনেক বাদে, দিয়ে বলছে, আহা ছেলেটি আমার নিজের স্ত্রীকে, পত্রিকা বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, ছেলেটি আমার কি সেবা করেছে গো জানো? আমার ছেলেও তত সেবা করে। শোনো, নিজের গিন্নিকে বল, শোনো গিন্নি, আমার মেয়েটি ওর হাতে দেবো ছেলেটা হাতে, কি ভালো ছেলে গো। বলো কি? ওই ছেলেদের বিয়ে হবে? ছেলে চাকরি করে, বাড়ি করে, ও কি বংশ? নিচু বংশ, ওরা আমার বংশকে মেলে আমাদের ঘরের সঙ্গে মিলবে? এ আমি যে কথা দিয়েছি, তুমি বলবে আমি কি বলেছি মনে নেই, কি বলেছি মনে নাই। বলে আমাকে ধূত ফুল খাই দিয়েছিল, মাথার ঘুরে বলে ফেলেছি, কি করে বলবো? কিন্তু গোপালের সামনে বলেছি, বৃদ্ধ ব্রাহ্মণ সাক্ষী রেখেছি, মনে ভাবছে। অনেকদিন হয়ে গেল, আর উচ্চবাচ্য করে না, ছেলেও করে না, বউও করে না। ব্রাহ্মণ কিন্তু মনে মনে আছে যে হ্যাঁ বিয়ে দেবো বললাম, কিন্তু আমি তার কথাবার্তা বলছিলাম, হে গোপাল আমাকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, আমাকে বাঁচাও। পরম ভক্তিমান বৃদ্ধ ব্রাহ্মণ। অনেকদিন বাদে সেই যুবকটি এসেছে, কই আপনার মেয়েকে তো আমার হাতে দিলেন না। আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু আমি তো গোপালের কাছে প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো পাপ হবে আপনার, আপনাকে রক্ষা করবার জন্য আমি বলছি। তখন কি বলছে বাড়ি গিনি চলে এসেছেন। ওই দেখো আমি বলেছিলাম না, তোমার স্পর্ধা কম না তো, আমার মেয়েকে তুমি বিয়ে করবে? আমার মেয়েকে? বলে আমি বিয়ে করতে চাই। উনি বলেছেন, ও ওকে ধূত ফুল টুল খাইয়ে দিয়েছিল না, সেই জন্য দেখো ও মাথার বিকারে বলেছে। ওই না না, সাদা চোখেই বলেছে, ছেলে এসছে, তোর সাহস কম না তো, আমার বোনের সঙ্গে বিয়ে করবি? তোর চাল চুলো নাই, দরিদ্র ঘর ছেলে ফ্যাঁ করে ঘুরে বেড়াস, তুই আমার মেয়ের সঙ্গে বিয়ে করবি? বলে আমি বিয়ে করতে চাই না। তখন বলছে, আচ্ছা যদি সাক্ষী গোপাল এসে সাক্ষী দেয়, গোপাল এসে সাক্ষী দেয়, তাহলে আমার বোনকে বাবা তোমার হাতে অর্পণ করবে, ঠিক তো? বলে হ্যাঁ। আবার চলে গেল যুবক, কোথায় গেল? সেই গোপালের কাছে গিয়েছে, বলছেন, হে গোপাল, বৃদ্ধ ব্রাহ্মণ তোমার কাছে প্রতিজ্ঞা করে গেল তো, কিন্তু নিজের স্ত্রী পুত্রের ভয়ে প্রতিজ্ঞা রক্ষা করতে পারছে না, তাকে প্রতিজ্ঞা থেকে, তাদের প্রতিজ্ঞাভ্রষ্ট রক্ষা করো। গোপাল অনেকক্ষণ চুপ করে আছে, কথা বলছে না কেন? এবার গোপাল বলছে, দেখ কত দূরে তোদের গ্রাম, আমি যাব কি করে? আমি তো সিংহাসনে বসে আছি। যেই কথাটি বলেছে না, তখন বলছে, যে কথা বলতে পারে সে চলতেও পারবে, তুমি কথা বললে তাহলে চলতে পারবে না? আচ্ছা বিপদে ফেরালি বটে, চল তোর সঙ্গে যাবো আমি সাক্ষী দিতে। তবে আমার শর্ত হলো, প্রতিদিন 1 কেজি করে চালের ভোগ আমাকে দিবি, আর আমার দিকে পিছন ফিরে তাকাবি না। কি করে বুঝবো তুমি আসছো? বলে আমার পায়ের নুপুরের
রুনু শব্দ হবে। বৃন্দাবন থেকে আসছে, আস্তে আস্তে কোথায় আসছে? বিদ্যানগর বলে গ্রামটি, উড়িষ্যার কাছে বিদ্যানগর। ভাবছে ঠাকুর এই লোকই না, আমাকে ফাঁকি দিয়ে আমি তাকিয়ে দেখি। একবারে গ্রামে মোড়ে এসেছে, তাকিয়ে দেখেছে গোপালকে দাঁড়িয়ে গেছে। আর তো যাবো না, আমার তো শর্তই ছিল যেখানে তুই পিছন ফিরে আমার দিকে তাকাবি আমি সেইখানে স্থির হয়ে দাঁড়িয়ে যাব। তাহলে উপায় কি? বললে ওই বৃদ্ধ ব্রাহ্মণকে, তার স্ত্রীকে, পুত্রকে, আত্মীয় স্বজনকে, গ্রামের লোককে এখানে ডেকে নিয়ে এসে। সবাই এসেছে, গোপাল এসেছে সাক্ষীতে, গোপাল এসে সাক্ষীতে, সবাই ছুটে এসেছে দেখতে। এসে বলছেন, গোপালকে বলছেন সেই ব্রাহ্মণ গিন্নি, আচ্ছা সত্যিই কি আমার স্বামী প্রতিজ্ঞা করেছিল? ছেলে বলছে, আমার বাবা কি সত্যিই প্রতিজ্ঞা করেছিল? গোপাল বলছেন, হ্যাঁ আমার সামনে প্রতিজ্ঞা করেছে। কি প্রতিজ্ঞা? কন্যা দান করবেন বলে। সব গ্রামের লোকেরা বলছে, বৃন্দাবন থেকে গোপাল এসে সাক্ষী দিয়ে গেল, এবার তো তুই বাধ্য বিয়ে দিতে। বিয়ে হয়ে গেল, গোপাল কিন্তু সেইখানেই রয়ে গেলেন, স্থির হয়ে রয়ে গেলেন। পরে রাজা কটক, উড়িষ্যার রাজা কটকে নিয়ে গিয়ে গোপালকে স্থাপন করে বিশাল ধুমধামের সঙ্গে। রানী দেখতে যান, রানীর অন্তরে বাঞ্ছা, রানী একটা সুন্দর মুক্তার নাকছাবি আছে। রানী মনে মনে ভাবছেন, যদি নাকের একটা ছিদ্র থাকতো তাহলে আমি আমার মুক্তাটা, এই মুক্তার নাকছাবিটা আমি গোপালের নাকে পরিতাম। এটা মনে মনে ভেবেছে। ভোরবেলা স্বপ্ন দেখছি, বাল্যকালে মাতামহর নাসা ছিদ্র করি, অতি যত্নে পড়ায়া ছিল নাসা ছিদ্র করি, অদ্যাপিও সেই ছিদ্র আসে নাসাতে, মুক্তা পড়াহ যদি চাহ তাহা দিতে। বাল্যকালে মাতামহর নাসা ছিদ্র করি, মুক্তা পড়াইছিল অতি যত্ন করি। আমার মা যশোদা ছোটবেলায় আমার নাকটা ছিদ্র করে একটা নাকছাবি পরিয়েছিল। তা আজও আমার নাকে এই ছিদ্রটা আছে। রানী, তোমার যদি ইচ্ছা হয় আমাকে মুক্তা, যদি তুমি মুক্তা পড়াও চাও দিতে, তাহলে যদি দিতে চাও তাহলে দেখবে এখানে সেই ছিদ্রটা আছে। রানী ঘুম ভেঙে গেছে, রাজাকে বলছে, রাজা আমি রাত্রে সব গোপাল আমার শিওর দাঁড়িয়ে আছে, নাসার ছিদ্র আছে, যেখানে মুক্তা পড়াচ্ছে, আমার নাকে মুক্তাটা পরিয়ে দেবো। রাজা উঠে পড়েছেন, ধরফর উঠে পড়েছেন, উঠে মন্দিরে গিয়েছেন, পুরোহিতকে বলছেন মন্দিরটা খুলে তো। মন্দিরটা খুলে দেখছেন, দেখো তো নাকে হাত দিয়ে, দেখো তো নাকে হাত দিয়ে দেখছেন নাকে একটা ছিদ্র রয়েছে। সেইখানে রানী পরিয়ে দিলেন মুক্তাটা, পরমানন্দে মুক্তা পরিয়ে দিলেন। দেখালেন জগৎকে, দেখো ভক্ত বাঞ্ছা আমি কেমন করে পূর্ণ করি, ভক্তের জন্য আমি সাক্ষী দান করি। তাই এই যে নির্গুণা ভক্তি না, এ মুক্তির চেয়েও বড়। মুক্তিতে কৃষ্ণ সেবা পাওয়া যায় না। তারপরে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের রূপে গড়িয়সী, মা মুক্তির চেয়েও বড়। কি করে না বললেন, জড়তে আসু কোষম, আমাদের আত্মাটা ঢাকা আছে কি দিয়ে? 5টা কোষ, একটা অন্নময়, একটা প্রাণময়, একটা মনোময়, একটা বিজ্ঞানময়, একটা আনন্দময়। এই 5টা কোষ আমাদের আত্মাকে ঢেকে ঢেকে দিয়েছে। যতক্ষণ এই 5টা আবরণ, কোষ মানে আবরণ, 5টা আবরণ ক্ষয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মার মুক্তি নাই। তা খাবে কেমন করে, কেমন ক্ষয়ে ক্ষয়ে যাবে? বলেন এই অনিমিত্তা ভাগবতী ভক্তি জড়য়তি আশু কোষম, খুব তাড়াতাড়ি, জ্ঞানে হয় না, যোগে হয় না, ভক্তিতে খুব তাড়াতাড়ি এই আবরণটা খসে যায়। তারপরে আত্মার সৎপ্রকাশ হয়, তখন বুঝতে পারে যে আমি
আমি নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবায় আমার জীবনের নিগিন্নম অনলযথা। বলে কি করে বুঝবো? আমার কোষ ক্ষয় হচ্ছে, বুঝবে কেমন করে? বলে তোমাকে বুঝতে হবে না। নিগিন্নম অনলযথা বলছেন, আপনি যখন অন্ন গ্রহণ করছেন না, তখন ভগবান আপনার পেটে রয়েছেন। কি করে রয়েছেন? বৈশ্যানর রূপে। গীতা বলেছেন তো, অহং বৈশ্যানর ভূত্বা পচামি অন্নমে চতুর্বিধা। ভালো করে গীতা বলবেন, আমি পেটের মধ্যে রয়েছি বৈশ্যানর অগ্নিরূপে, জঠরানল রূপে রয়েছি। কি করে জানো? 4 প্রকার যে খাবার তোমরা খাও সেগুলো আমি পাক করে দিই, আমি রসরক্তে পরিণত করে দিই। দেখেছেন তো কত রূপে গোবিন্দ রয়েছেন। আমি বৈশ্যানর অগ্নিরূপে, গীতায় দেখবেন, অহং বৈশ্যানর ভূত্বা পচামি অন্নং চতুর্বিধং, 4 প্রকারের অন্নকে আমি হজম করিয়ে দিই। তাহলে দেখুন, এই ঠিক যেমন আপনাকে আমরা বলতে হয় কি খাবার আগে, হে গোবিন্দ আমার পেটে ঢোকো, অনল হয়ে ঢোকো, আমার খাবারটা হজম করলাম, বলতে হয় না, আপনি আপনি। মানে ঠিক তেমনি কোষ যে ক্ষয়ে যাচ্ছে আপনা আপনি জানতেই পারবেন না যে 5টা কোষ কেমন করে আপনা আপনি ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। আপনা আপনি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সব প্রকাশ হয়ে যায়, তখন ভক্ত ভগবানের সেবা পেয়ে জীবন ধন্য হয়ে যায়, জীবন ধন্য হয়ে যায়। এই ভক্তির কথা তো আমার মহাপ্রভু জগৎকে শুনিয়েছেন, এর মতো এত বড় সাধনা আর নাই। ভক্তিতে যে ভগবানের ভক্তি আমার নিতাই চাঁদ গৌর হরি জগৎ জীবের দ্বারে দ্বারে বেরিয়েছেন। যে কলিকালে এই ভক্তি ভাবে কেমন করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহানাম সংকীর্তন করো, আর যেখানে হরি কথা হচ্ছে কান পেতে দাও, কান পেতে বসে বসে শোনো। এই হরিকথা আর হরি সংকীর্তন ধীরে ধীরে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি এনে দেবে, আর সেই কৃষ্ণ ভক্তি তোমাকে কৃষ্ণ সেবার দ্বারে পৌঁছে দেবে। জয় নিতাই, জয় নিতাই। আগামীকাল